ঝাড়ুটা দিয়ে আমার গায়ে বাড়ি মেরেছে। তুমি দেখো কত দামের শার্ট আমার, সেটা নষ্ট করে ফেলাইছে। তুমি ওর একটা কঠোর থেকে কঠোর বিচার করো। চুপ কর বেয়াদব। অনেক লেট হয়ে যাচ্ছে তো। আরে এইখানে দেখি একটা ঝাড়ু ফেলানো। একটা কাজ করি, আমি একটু ট্রেনিং দিই, আমার তো একটু ঝাড়ু দিতেই হবে। হ্যাঁ, ঝাড়ুটা পাইছি, ভালো হয়েছে। যাক, একটু ঝাড়ুটা দিয়েই দিই। দেখি পিছনে দিয়ে দেখি। আরে এই ছোট লোকের বাচ্চা, রাস্তা ঝাড়ু দিচ্ছিস, দেখে শুনে ঝাড়ু দিতে পারিস না? তুই জানিস আমি কে? হ্যাঁ, আরে আপনি শুধু শুধু আমাকে চর মারছেন কেন? চুপ, একটাও কথা বলবি না। বেশি কথা বললে মেরে তোর থোতা ফাটিয়ে দেবো। তোর জন্য আমার বন্ধুর গায়ে ঝাড়ুর বাড়ি লেগেছে। কথা একটাও বলবি না, একদম চুপ। আরে আপনারা এরকম করতেছেন কেন? আমার একটু কথা আছে, সেটা তো একটু শুনবেন নাকি? আরে এই ছোট লোকের বাচ্চা, তোর কথা শুনবো মানে? তুই করলিটা কি সেইটা বল। তোর ওই নোংরা ঝাড়ুটা দিয়া আমার এত দামের জামাটা তো নষ্ট করে দিলি। তোর কোনো আন্দাজ আছে এই জামাটার দাম কত? আমার তো মাথাটাই খারাপ হয়ে যাইতেছে। আমি যে কি করব তোরে আমি নিজেই বুঝতে পারতেছি না। দেখ দেখ বন্ধু, হাতে দামি ঘড়ি, তারপরে দামি পাঞ্জাবি, এরপরে দেখ পায়জামাটা পরছে, সেটাও কি দামি। আর চাদরটা দেখ, চাদরটি এমন ভাবে রাখছে মনে হইতেছে কোনো একজন বড় মাপের নেতা। আজকে লেও দেখা লাগে ঝাড়ুদাররাও স্টাইলিশ হয়ে গেছে। আরে ভাই, আপনারা একটু অন্তত আমার কথাটা শুনুন। তোর কথা শুনবো মানে? তুই যে কি বলবি সেটা আমি ভালো মতন জানি। বলবি তো অনেক, স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। কোনো কথাই কাজ হবে না। তুই আজকে কার গায়ে ঝাড়ু দিছিস সেটা আমি তোকে আজকে হারে হারে বুঝাই দেবো। তোর এত বড় সাহস হয় কিভাবে যে তুই সামান্য একজন ঝাড়ুদার হইয়া আমার গায়ে ঝাড়ু লাগাস? হ্যাঁ, তুই আমাকে চিনিস আমি কে? আমি এই এলাকার বর্তমান যে মেয়র, তার ডাইনাতের ছোট ভাই। আমার একটা ফোনে এই জায়গায় 100 গাড়ি এসে যায়, তুই তার গায়ে ঝাড়ু লাগাইছিস। তোর আজকে খবর আছে, মানে খবর আছে। কি বললেন আপনি? এই এলাকার যে মেয়র, তার সাথে থাকে যে পিএস, তার ছোট ভাই আপনি? হ্যাঁ, আমি তারই ছোট ভাই। ভাই ভাই গেস। আর আমি এখন তাকে ফোন দেব, সেইখানে আসবে, তারপর তুই দেখবি তোর অবস্থাটা কি হয়। আমি শুনছি সে এই এলাকাতেই আছে। বন্ধু, তাহলে তো ভালোই হয়। একটা কাজ কর, তার তাড়াতাড়ি ফোন দে। আর তোর যে কি অবস্থা করবে, শুধু তা ওর ভাই আসুক, তোর অবস্থা খারাপ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই নাকি? আচ্ছা, ফোন দেন ফোন দেন। বন্ধু, তুই এখনো ফোন দেও না? তাড়াতাড়ি ফোন দে, ওর অবস্থা খারাপ বানার লাগবেই। হ্যাঁ বন্ধু, দাঁড়া, তোর 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 ব্যবস্থা আমি করতেছি। হ্যাঁ 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 ভাইয়া, তুমি কোথায়? স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এখানে? আপনার কনফারেন্সে যাওয়ার কথা ছিল না স্যার? কি রে, ব্যাপারটা কি হলো? ভাইয়ারে ডাকলাম ওরে ধুমকি দেওয়ার জন্য, ভাইয়ারও ওরে স্যার স্যার বলতেছে। চল তো ব্যাপারটা দেখে আসি। আরে ভাইয়া, তুমি এসব কি করতেছো? তুমি কাকে স্যার বলতেছো? ওর বিচার করার জন্যই তো তোমার আমি এখানে নিয়ে আসছি। তুমি জানো ও কি করছে? ওর হাতে যে ঝাড়ুটা দেখতে পাইতেছো, ওই ঝাড়ুটা দিয়ে আমার গায়ে বাড়ি মারছে। ওর কত বড় সাহস! ও জানে না যে আমি কে। ওর ওই ঝাড়ুটা দিয়ে আমার গায়ে বাড়ি মারছে। তুমি দেখো কত দামের শার্ট আমার, সেটা নষ্ট করে ফেলাইছে। তুমি ওর একটা কঠোর থেকে কঠোর বিচার করো। চুপ কর বেয়াদব। তুই এনাকে চিনিস? হ্যাঁ, এই এলাকার রানিং মেয়র। তুই কার সামনে কি কথা বলছিস? আয়, তোর তো সাহস অত্যাধিক হয়ে গেছে। দিন দিন দেখছি তোর সাহস বাইরে দেখি আছে। বেয়াদব কোথাকার।
আরে ভাইয়া তুমি এসব কি বলছো? উনি এই এলাকার বর্তমান রানিং মেয়র। আমি তো কিছুই বুঝতে পারছি না। উনি যদি একজন রানিং মেয়রই হবে তাহলে উনি কেন এই রাস্তা ঝাড়ু দিচ্ছে? ওয়েট ওয়েট ওয়েট, আমি আপনাকে বুঝিয়ে বলছি। আসলে হয়েছে কি, আজকে আমার একটা কনফারেন্স ছিল, একটা মিটিং ছিল। তো সেইখানে সাংবাদিকদের সামনে আমার অনেক কাজ করতে হবে, অনেক কথা বলতে হবে এলাকার উন্নয়নের জন্য। আর সেইখানে কিনা এই যে আমার এই ভাই, সে একটা ঝাড়ুর আয়োজন করছিল ঝাড়ু দেওয়ার জন্য। আমি তো এই ঝাড়ুটা এখান থেকে যাওয়ার সময় ঝাড়ুটা ফালানো দেখলাম। দেখার পরে চিন্তা করলাম, দেখি এই ঝাড়ুটা দিয়ে একটু ঝাড়ু দেওয়া যায় কিনা। কিন্তু ঝাড়ুটা দিতে গিয়ে হঠাৎ আপনাদের গায়ে সেটা লেগে যায়। কিন্তু আমি যে মেয়র সেটা আপনাদেরকে বুঝাতে চেয়েছি, আপনারা সেটা বুঝতেই চান না। আপনারা আমার কোনো কথাই শোনেননি, বড়ই আফসোস। আর ছোট ভাই, তুই এটা কি কাজ করলি? এ মাসে স্যারের সাথে কথা বলছি তোর চাকরির জন্য, আর তুই না কি করলি? স্যারের সাথে বেয়াদবি করলি, তুই স্যারকে চর মারলি। তুই এটা কি করলি? কিভাবে তোর জন্য সুপারিশ করবো? কিভাবে স্যারের চাকরির জন্য স্যারের কাছে আমি বলবো স্যার ওরে চাকরি দেন? এটা কি করলি? থাক, আপনি উত্তেজিত হবেন না, চুপ করেন। স্যার আমি না না বুঝে আপনার গায়ে হাত তুলে ফেলেছি। আপনি আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। স্যার আমাকেও ক্ষমা করে দিবেন। আপনি বুঝে করেন আর না বুঝে করেন, কিন্তু আপনি কাজটা তো করেছেন, তাই না? এখন কথা হচ্ছে ওটা না, কথা হচ্ছে আমার বড়ই আফসোস লাগতেছে। আমি আজকে মেয়র, আমার জায়গায় যদি একজন সাধারণ মানুষ থাকতো, আপনি তো তাহলে তার সাথে একই ব্যবহার করতেন, তাই না? কি করতেন না বলেন? আমি আপনার কাছ থেকে এটা একদমই আশা করতেছি না। আপনি পরবর্তীতে মানুষের সাথে আর এরকমটা করবেন না। স্যার স্যার ছোট ভাইয়ের তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী স্যার, ওরে মাফ করে দেন স্যার। এই তুই এখনো স্যারের সামনে ক্ষমা চাও না কেন? আয় মাপ চা। স্যার আমি আপনাকে সত্যিই বলছি, আজকের পর থেকে আমি আর কোনো নিচু ক্লাসের মানুষের সাথে খারাপ ব্যবহার করব না। আমি আপনাকে কথা দিচ্ছি, আর সব সময় তাদের সাথে ভালো ব্যবহার করব। আপনি আমাকে প্লিজ স্যার আপনার মন থেকে আমাকে ক্ষমা করে দিবেন। স্যার আমাকেও ক্ষমা করে দিবেন স্যার, আমি না বুঝে আপনার সাথে অন্যায় করে ফেলেছি স্যার। এরকমের ভুল আর দ্বিতীয়বার হবে না স্যার, এবারের মতো ক্ষমা করে দিবেন। আসলে মানুষের মন যত বড় হবে মানুষ তত উন্নতি করবে। তাই বলি কি, ক্ষমাটা কোনো বড় বিষয় না। আপনি নিজে থেকেই বদলে যান এবং মানুষের উপর দেখে আর মানুষের কাপড় দেখে কখনো বিবেচনা করবেন না। এইটাই আমি আপনাদের কাছ থেকে আশা করতেছি। নেক্সট টাইমে আর এমনটি করবেন না, কোনো মানুষের সাথেই করবেন না। ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার আমাদের সময় হয়ে গেছে স্যার, কনফারেন্স শুরু হয়ে যাবে তো স্যার। ওহো, আমার তো এটা মাথা থেকেই চলে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন জি স্যার, চলেন। চলেন চলেন। আসলে এই মানুষের কখনো পোশাক আশাক দেখে বিচার করা উচিত নয়। এই দেখ আমরা আজকে কত বড় একটা ভুল করে ফেলাইলাম। উনি কোথার কি ধরনের একজন ব্যক্তি তুই বুঝতে পারতেছিস? একজন মেয়র হয়ে রাস্তা ঝাড়ু দিচ্ছে, আর আজকালকার দিনে এরকম মেয়র পাওয়া খুবই মানে ভাগ্যের ব্যাপার। যাই হোক যাই চল। হোক, ভুল আমরা করছি, এই রকমের ভুল আর আমাদের করা আর যাবে করা না। যাবে না। আর পোশাক দেখে কখনো বিচার আমরা করা- বিচার করব না। চল বন্ধু, চল চল।